This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেটের দিকে। 7 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে আশিস পান্ডে। এই মুহূর্তের বড় খবর, দুর্নীতিকাণ্ডে সিবিআই এর জালে সন্দীপ ঘনিষ্ঠ এই টিএমসিপির নেতা। সহকর্মী সৌভিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো সৌভিকের কাছ থেকে। সৌভিক, দেখো, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে এই আশিস পান্ডেকে কিন্তু নিজেদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, কারণ সিবিআই তরফ থেকে কিন্তু আজকের কোর্টে পরিষ্কার বলা হয়েছে যে এই আশিস পান্ডে কিন্তু পুরোপুরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। জুনিয়র ডাক্তারদের থ্রেট করা, পাশাপাশি সমস্ত ডাক্তারদের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় ট্রান্সফার করে দেওয়া, টেন্ডার পাইয়ে দেওয়া, বিভিন্ন রকমের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে তার উপর, এবং তার মাথার উপর কিন্তু সন্দীপের হাত ছিল এমনটাই সিবিআইয়ের অভিযোগ, এবং তার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই থ্রেট কালচার এবং আরজি করে যা যা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সঙ্গে এই আশিস পান্ডের সঙ্গে আর কে জড়িত রয়েছে তার জন্য কিন্তু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং সেই মতো কিন্তু প্রথম থেকে সিবিআইয়ের তরফ থেকে আজকের আলিপুর কোর্টে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল। ঠিক সেই রকমই 4 দিনের সিবিআই হেফাজত দেওয়া হলো। আগামী সোমবার আবার এই আশিস পান্ডেকে কিন্তু আলিপুর আদালতে নিয়ে আসা হবে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। এবার কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অচল অবস্থা? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিভাগীয় প্রধানদের। থ্রেড কালচারের বিরুদ্ধে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি তুলে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের 17 জন এইচওডির। অভিযোগ, নম্বর বাড়ানো চক্রের সঙ্গে জড়িত ছিলেন খোদ প্রিন্সিপাল। উত্তরবঙ্গ মেডিকেলে কি আরও এক সন্দীপ ঘোষ? চাপের মুখে উত্তরবঙ্গ মেডিকেলের ডিন, সহকারী ডিন এবং আরএমও পদত্যাগ করলেও এখনো পর্যন্ত বহাল তবিয়তেই রয়েছেন খোদ অধ্যক্ষ। কেন তার বিরুদ্ধে তোলা কোনো অভিযোগ তোলা হবে না তার বিরুদ্ধে? প্রশ্ন তুলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেলের 16 জন এইচওডি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং রামপুরহাট মেডিকেলে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। না তো মানে এদের যেটা অভিযোগ যে আপনার আপনি পদে থাকলে মানে আবার ট্যাম্পারিং হতে পারে এবং আপনাকে অনাস্থা করা হবে। আমার কোনো পক্ষ নেই ভাই, অপসারণ করানো, আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে, এইটাই আমার বক্তব্য। কোথাও কি মনে হচ্ছে যে আপনার মানে আমার কোনো বক্তব্য নেই এবং আপনাকে নাকি কেউ আড়াল করছে, যে কারণেই এখনো কোনো ব্যবস্থা হয়? আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে, চলো। কোনো মেঘনাথ একজন কেউ লুকিয়ে কিছু একটা করছে, তো আমরা তো বলছি যে মেঘনাথদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, এটা স্বাস্থ্য ভবনকেও জানতে হবে। আমরা যেহেতু সরকারি লোক, আমরা সব কিছু বলতে পারি না, আমরা প্রতিবাদটা করতে পারি কিন্তু আমরা অ্যাকশন তো নেব না। আমরা তো অফিসিয়াল অ্যাকশন যেটা হয় সেটা আরেকটা ধাপ এগিয়ে আজকে আমরা সেটা করছি। এরপরে আমরা ওয়েট করব যে এরপরে যদি ওনার অপসারণ না হয় তাহলে পরীক্ষাগুলো নেব কি নেব না সেটা আমাদের ভাবতে হবে। কেননা সামনে আমাদের কিছু ছেলে আছে যারা সারা জীবনের জন্য হয়তো এমএস পরীক্ষা দেবে বা এমবিবিএস পরীক্ষা দেবে, ওরা আবার ট্যাম্পারিং কেন? যদি উনি দোষী থাকেন, তার চেয়ারম্যানশিপে যদি পরীক্ষাটা হয়, আদৌ পরীক্ষাটা ভ্যালিড কি থাকবে সেটাই আমরা জিজ্ঞেস করবো যে আদৌ সেই পরীক্ষাটা নেওয়াটা কি ঠিক হবে। পিজিটি সুমন ভার্মার অভিযোগ ছিল তৃণমূল ছাত্রনেতা সোহম মণ্ডলের খাতার নাম্বার বাড়ানোয় একাধিক পদস্থ কর্তা যারা এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রশাসন চালান তারাও জড়িত ছিলেন। সেই অভিযোগের জেরেই ডিন, সহকারী ডিন এবং আরএমও পদ থেকে পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করে স্বাস্থ্য ভবন। সেই তদন্ত কমিটি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করছে। কিন্তু সুমন ভার্মা তার লিখিত অভিযোগে জানিয়েছিলেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার উপস্থিতিতেই পুরো ঘটনাটা ঘটেছিল। ফলে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাউন্সিল। কিন্তু অজানা কারণে সেই তদন্ত শুরুর কোনো নির্দেশিকা স্বাস্থ্য ভবন থেকে আসেনি। চিকিৎসকদের একটা বড় অংশের দাবি পেছন থেকে কোনো মেঘনাথ আড়ালে থেকে কলকাঠি নেড়ে আবারও অধ্যক্ষকে আড়াল করার চেষ্টা করছেন। তাই এবার স্বাস্থ্য ভবনে চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। একযোগে অন্তত 17 জন বিভাগীয় প্রধান স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে জানাচ্ছেন এই অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ করতে হবে। সামনেই পরীক্ষা, সেই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেন এই অধ্যক্ষ কোনোভাবেই যুক্ত না হয়ে পড়েন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। উৎসবের আকাশে নিম্নচাপের মেঘ, বাংলার উপকূলে হাজির আরও এক নিম্নচাপ। আজ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ এবং নদিয়া, মুর্শিদাবাদে
ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার কোচবিহারেও জারি কমলা সতর্কতা। তবে রবিবার থেকে বৃষ্টির বিপদ কিছুটা কমতে পারে। পুজোর 4 দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই। পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলায়। তবে ঘামের অস্বস্তি বজায় থাকবে গোটা পুজোতেই। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যেটা সবাই এই মুহূর্তে জানতে চাইছে যে পুজোর 4 দিন কি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে পুজোর 4 দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে গোটা বাংলাতেই। ঘাম এবং ঘেমো যে অস্বস্তি রয়েছে তা জারি থাকবে গোটা পুজোতেই। নদী গিলে খাচ্ছে একের পর এক বাড়ি। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। সূত্রের খবর, ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে 10টা বাড়ি। ভিটে মাটি হারিয়ে অসহায় অবস্থা বাসিন্দাদের। জলস্তর বাড়ায় আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে নদীর ভাঙন। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। এক মাস পরেও জলের তলায় বনগাঁ শহরের 14টি ওয়ার্ড। জলে ডুবেছে পানীয় জলের টিউবওয়েলও। জমা জল পেরিয়েই চলছে যাতায়াত। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইছামতি নদীর সংস্কার না হওয়ায় জল জমেছে এলাকায়। চরম দুর্দশায় দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইছামতি নদীর সংস্কার না হওয়ায় জল জমেছে গোটা এলাকায়। চরম দুর্দশায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসন উদাসীন অভিযোগ করছেন এলাকাবাসী। আমরা এখানে যে কজন পরিবার সবাই এখনও বাড়িতে ঘরেই আছি, কষ্টের মধ্যে দিয়ে আছি। কেউ আর যায়নি কোনো জায়গায়, কেননা গেলে তো সমস্যা, জিনিসপত্র নিয়ে যাওয়া, ছেলে মেয়ের স্কুল পড়াশুনো সব দিকে সমস্যা। ওই জন্য বাড়িতে কষ্ট করে আছি। কিন্তু সত্যি বলতে কি সবথেকে বেশি সমস্যা সাপের ভয়। এই জল ধরা সব ফুসফাস করে এদিক থেকে যাওয়া আসা করছে, তার জন্য আতঙ্কের মধ্যে থাকি। এই অবস্থায় বাড়ি ঘরদোর কখন কত জল হবে, এই বলছে বৃষ্টি হবে, ওই রিপোর্ট দিচ্ছে এই বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে, আরও জল বাড়বে। আমরা এইভাবেই বাড়িতে পড়ে আছি, খুব দুর্ভোগে আছি। দুর্ভোগে আছি, দুর্ভোগে। খাবার জল আনলো? হ্যাঁ, খাবার জল। খাবার জল আনতে কি করতে হলো? এই যে আসতে হলো, সাঁকো দিয়ে এসে গোলা জলে গিয়ে ওই কলেতে জল নিতে হলো, খাবার জল নিতে হলো। আমরা প্রতিনিয়ত পৌরসভা বন্যা নিয়ন্ত্রণের জন্য, মোকাবেলার জন্য আমাদের টিম রেডি রয়েছে। কনজারভেন্সি, হেলথ, আমাদের বিভিন্ন দপ্তরের স্কুল মাস্টার সবাইকে সামিল করে আমরা যখনই বর্ষা বিঘ্নিত হবে, আমরা প্রতিদিনই আমাদের পৌরসভায় একটা ক্যাম্প করে রাখা আছে।